কড়াই বসিয়ে দিয়েছি। শঙ্কর মাছ আলু দিয়ে কষা করব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো অল্প একটু লবণ, তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। এবার মাছের পিসগুলো আমি ভেজে নেবো। নুন হলুদ দিয়েছি আর একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে দিয়েছি। মাছগুলো হালকা করে ভেজে নেবো। মাছ ভুনে গেছে, এই দিকটা একটু উঠে দেবো। এই দিকটা ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবো মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো আলু, আলুটা একটু দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো লবণ, একেবারেই লবণ দিয়ে দেবো স্বাদ মতো। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এখানে একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ওটা দিয়ে দিয়েছি। টমেটোটা গলে যাবে, তারপরে বাকি মশলাটা দেবো। এই যে টমেটো গলে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর মিক্সি জারে আমি নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আজকে আমি আর চিনি ব্যবহার করিনি। যখন একটু বেশি দেরি হয়ে যাচ্ছে রেডি, সেদিন আমি মিক্সিতে বেটে নিই। বড় একা হাতে সব করতে হয়। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেবো। দিয়ে দেবো হলুদ, নুন তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। ভালোভাবে মশলা কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলা ভালো করে আলুর সঙ্গে যে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। জল দিয়ে দেবো।
ঝোলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ফুটে উঠে আছে মাছের ঝোল, ফুটে গেছে। এবারে এটা ভালোভাবে ফুটবে, তারপরে একটু অল্প একটু ঝোল মরবে, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে শঙ্কর মাছ আলু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, নামিয়ে দেবো। শঙ্কর মাছের রসা এই যে হয়ে গেছে বন্ধুরা, দেখো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও।